তো এতে আপনারা এরকম বক্সও বাজাতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনারা 3.5 mm জ্যাক লাগিয়ে এর মধ্যে আপনারা কানেক্ট করতে পারেন 3.5 mm জ্যাক। তার সাহায্যে বিনা ফোনে কানেক্ট করে আপনারা এগুলো চালাতে পারবেন। কেননা এখনকার মোবাইলে বেশিরভাগ আপনারা পেয়ে যাবেন টাইপ সি এবং লাইটনিং কেবল, যদি আপনারা অ্যাপেল ইউজ করেন। তো এখন ম্যাক্সিমাম টাইপ সি হয়ে গেছে। তো সেই কারণে এই যে ডিভাইসটা এটাকে বানিয়েছি। তো এটা আপনারা বিনা মোবাইলের জ্যাক ইউজ করে আপনারা ব্লুটুথ কানেক্ট করার পরে এরকম আপনারা 3.5 mm জ্যাকের সাহায্যে এগুলো আপনারা বাজাতে পারবেন। তো আমি এখানে প্লাস্টিক শিট থেকে কিছু পিস কাট করে নেব। তো আপনারা চাইলে এখানে এমডিএফ বোর্ডও ব্যবহার করতে পারেন কিংবা পিভিসি পাইপও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এটা কাটার জন্য এরকম হিক্সো মেশিন নিয়ে নেব, যেটা দিয়ে এটা খুব সহজেই কাটা যাবে এই প্লাস্টিক শিট। তো এখানে পাওয়ার সোর্স হিসেবে এরকম ব্যাটারি নিয়ে নেবো, যেগুলো পুরনো নোকিয়াতে ব্যবহার হতো। সেরকম আমার কাছে কিছু ব্যাটারি পড়ে আছে, তো সেই সব ব্যাটারিগুলো নিয়ে নেবো। এইসব ব্যাটারিতে কি হবে, ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি ভালো পাওয়া যাবে। তো আমি এই বোর্ডে এইসবগুলো লাগাতে চলেছি: হেডফোন জ্যাক, একটা চার্জিং বোর্ড, একটা সুইচ। এবারে কি করব, এগুলো দেখুন এখানে আমি হোল করে নিয়েছি আগে থেকেই। তো এখানে এগুলোকে আমরা ইনস্টল করব। আর এর মধ্যে আমি লাইটও লাগাতে চলেছি, কেননা এই যে ব্লুটুথ মডিউল তো বেশি ইউজ না হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই কারণে আমি এটা ডেলি রুটিনে ইউজ করার জন্য একটা লাইটেও কনভার্ট করে দেবো। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন এবারে আপনাদেরকে একবারে ওয়ারিংটা দেখিয়ে দিই। এর ওয়ারিং খুবই সহজ, কেননা এখানে সব কিছু লেখাই আছে, ইন্ডিকেট করা আছে কোন দিকে ব্যাটারি কানেকশান, কোন দিকে আপনারা হেডফোনের জন্য ওয়্যার লাগাতে পারবেন।
তো দেখুন সুইচের জন্য আমি এরকম করেছি। প্রথমে ওরকম হট গ্লু দিয়ে তারপরে আমরা সেটাকে বার করে নেব। বার করে নিয়ে কিছুটা কাট করে আবার ওখানেই হট গ্লুর সাথে এক সাইডে হট গ্লু লাগিয়ে বসিয়ে দেবো, যাতে এটা সুইচের মতো কাজ করে। এখানে ব্লুটুথের প্লাস এখানে জুড়ে দিয়েছি, আর এখান থেকে বোর্ড থেকে কানেকশান আমি এখানেও জুড়ে দিয়েছি, যেটা লাইটে চলে যাচ্ছে প্লাস। তো এটা সুইচ করেছি লাইটের জন্য, আর সুইচের যেখান থেকে আমি ডাইরেক্ট লাইন দিয়েছি সেখানে আমি এই ব্লুটুথের কানেকশান দিয়ে দিয়েছি। আর বাকি মাইনাস কানেকশান ডাইরেক্ট করে দিয়েছি, সবগুলো মাইনাস এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো পুরো সেটআপ আমাদের কমপ্লিট। এবার আমাদের উপরের কভারটা লাগিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে উপরের প্লাস্টিক তুললেই আমাদের অ্যাকচুয়ালি আমি এরকম বানানোর মেন কারণ হচ্ছে আমার কাছে এক্সট্রা কাঠ ছিল না, তো সেই কারণেই আমার কাছে এই ট্রান্সপারেন্ট শিট পড়েছিল, সেই কারণে আমি ট্রান্সপারেন্ট শিটে বানিয়েছি। আপনারা চাইলে কাঠেও বানাতে পারেন। তো চলুন এটাকে এবার টেস্ট করে দেখা যাক মোবাইলের সঙ্গে কানেক্ট করে। তো এতে আপনারা এরকম বক্সও বাজাতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনারা 3.5 mm জ্যাক লাগিয়ে এর মধ্যে আপনারা কানেক্ট করতে পারেন 3.5 mm জ্যাক। তার সাহায্যে বিনা ফোনে কানেক্ট করে আপনারা এগুলো চালাতে পারবেন। কেননা এখনকার মোবাইলে বেশিরভাগ আপনারা পেয়ে যাবেন টাইপ সি এবং লাইটনিং কেবিল, যদি আপনারা অ্যাপেল ইউজ করেন। তো এখন ম্যাক্সিমাম টাইপ সি হয়ে গেছে। তো সেই কারণে এই যে ডিভাইসটা এটাকে বানিয়েছি, তো এটা আপনারা বিনা মোবাইলের জ্যাক ইউজ করে আপনারা ব্লুটুথ কানেক্ট করার পরে এরকম আপনারা 3.5 mm জ্যাকের সাহায্যে এগুলো আপনারা বাজাতে পারবেন খুব সহজেই। চলুন টেস্ট করব। তো এটাকে টেস্ট করব না, টেস্টের জন্য আমার কাছে অন্য কোনো স্পিকার আছে।
তো দেখুন টেস্ট করার জন্য এরকম একটা আমার কাছে স্পিকার আছে, যার মধ্যে 3.5 mm জ্যাক আছে। এটা আমি ঘরেই বানিয়েছি। তো দেখুন এতে কোনো ব্লুটুথ কানেকশান নেই, তো সেখানে আমরা বাজানোর জন্য এটা ব্যবহার করব। তো এটা আমরা কিভাবে বাজাবো? এটা একমাত্র বাজানোর জন্য আমরা 3.5 mm জ্যাক ব্যবহার করতে পারবো, যেই কারণে এই ডিভাইস বানানো। তো চলুন কিভাবে এটা কাজ করে আপনাদেরকে দেখাই। প্রথমে 3.5 mm জ্যাক এখানে আমরা ইনসার্ট করে দেব। তারপরে এখানে আমরা অন করে দিলাম। এখানে এবার আমরা ব্লুটুথ অন করে দেব। তো এখানে আমাদের এর মধ্যে লাইটও আছে, লাইটও আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো অ্যাকচুয়ালি এর লাইট কেমন আপনারা পেয়ে যাবেন ব্রাইট। আর এই ব্লুটুথ লাগানোর ফলে একটা খুব ভালো আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ব্যাটারির মধ্যে কত কত পাওয়ার আছে, কত ব্যাটারি আছে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাটারি এর কত আছে, প্রায় 100%-এর কাছাকাছি আছে। তো চলুন এবারে এটাকে একবার টেস্ট করা যাক। এখানে আপনারা যদি বা ভাবেন যে এখানে আমি প্লাস এবং মাইনাস এখানে কেন আমি হোল্ড করিনি এরকম সুইচের জন্য, তার একটাই কারণ এখানে প্লাস আর মাইনাস ইউজ করলে আমাদের এই মোবাইলের যে ভলিউম প্লাস মাইনাস সেটা কাজ করে। তো এর থেকে কোনো এক্সট্রাভাবে ভলিউম বুস্ট হয় না, সেই কারণে আমি এখানে আর এক্সট্রাভাবে আর হোল্ড করিনি। তো এই ছিল এর সাউন্ড। যে কোনো ডিভাইসে আপনারা এর সাউন্ড ইউজ করতে পারবেন। তো চলুন এবারে এর একবার লাইট টেস্ট করে আপনাদেরকে দেখাই। লাইটের জন্য এই সুইচ করেছি, এই সামনে সুইচ করার একটাই কারণ অন্য কোনো জায়গায় সুইচ করলে আমরা এখানে বসাতে আমাদের অসুবিধা হতো, সেই কারণে আমরা সামনেই করে দিয়েছি। যেই কারণে আমাদের মাথায় থাকবে যে এখানে আমাদের ব্লুটুথের সুইচ এবং পাওয়ার লাইটের সুইচ করেছি, তো সেই কারণে এটা সামনে করেছি। তো দেখুন সুইচ অন করলেই লাইট জ্বলে যাবে। যেহেতু এটা 3.5 ভোল্টেজ লাইট, সেই কারণে এখানে আমি একটা ডায়োড ব্যবহার করেছি, যে কারণে কিছুটা ভোল্টেজ লো হয়ে এই এলইডির মধ্যে যাবে, যাতে এটা আরও বেশি লং টাইম পর্যন্ত আপনারা জ্বালাতে পারবেন। তো চলুন একবার বাইরে গিয়ে আপনাদেরকে এর ব্রাইটনেস চেক করাই। তো এবারে আপনারা এরকম ব্লুটুথ আপনারা ঘরে বানাতে পারেন। আশা করি আপনাদের ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এরকম ভিডিওর জন্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।